দেখুন, আমাদের রাজনৈতিক জীবনে আমাদের ক্যানিং পূর্ব বিধানসভায় কোনো বোমের চলক নেই। হয়তো দিদিকে কেউ কোথাও কনভিন্স করেছে, ফলে একজন পরিবারের গার্জিয়ান সে অনেক কথা বলতে পারে, এটা নিয়ে আমার কোনো দুঃখ নেই, অভিমান নেই। কিন্তু কাক ভোরে এনআইএ টিম পৌঁছে গেছে শওকত মোল্লার বাড়িতে। ক্যানিং এর শওকতের বাড়ি এবং দলীয় কার্যালয় এনআইএর তল্লাশি অভিযান চলছে কাক ভোর থেকে। ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে 19শে মার্চ। ভোটের আগে বোমা বাঁধতে গিয়ে সেখানে বিস্ফোরণ হয়, আর ওই বিস্ফোরণে মৃত্যু হয় একজনের। দেহ লোপাটের অভিযোগ ওঠে। শওকত মোল্লার বাড়িতে আজ ভোর থেকেই এনআইএ টিম পৌঁছে গেছে, আর দু জায়গা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি, কথা বলবো তাদের সঙ্গে। শওকত মোল্লার বাড়ির সামনে থেকে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ সর্দার, এবং আপনাদের জানিয়ে রাখবো শেষ আপডেট, শওকত মোল্লার ছেলে তার যে ক্যাফে জীবনতলায়, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র। তার সঙ্গে কথা বলবো শুরুতেই। পিয়ালি, শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লাকে নিয়ে এই মুহূর্তে যে ক্যাফেতে রয়েছে এনআইএ টিম, এনআইএর আধিকারিকরা, সেখানে তারা কি দেখছেন, কি ছবি, সেখানকার আপডেট দাও। দেখো, শওকত মোল্লা তিনি এখনো পর্যন্ত আনট্রেসেবল। তার বাড়ি, তার অফিসে তারা তল্লাশি চালিয়েছেন। পাননি মৌখালিতে আর একটা লোকেশন রয়েছে অরণ্যের কুল, একটা বিশাল এলাকা জুড়ে একটা ক্যাফে। তুমি দেখতে পাচ্ছ যে শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লা, তাকে এনআইএ তদন্তকারী অফিসাররা এই মুহূর্তে নিয়ে এসেছেন, এবং এই যে ক্যাফের চাবি যার কাছে থাকে তাকে ফোন করা হয়েছে, তাকে চাবি আনতে বলা হয়েছে। সেই চাবি আসার পর এই এলাকায় এই যে ক্যাফেটা রয়েছে সেখানে তদন্তকারী অফিসাররা তারা তল্লাশি চালাবেন, এবং এখনো পর্যন্ত তারা অপেক্ষা করছেন। সেই ছবিটা তুমি দেখতে পাচ্ছ, ইমরান মোল্লাকে তারা বাড়ি থেকে নিয়ে এসছে। আমরা দেখাবো যে যিনি চাবি নিয়ে আসা হয়েছে, এবং এই মুহূর্তে কিন্তু তদন্তকারী অফিসাররা তারা প্রবেশ করবেন এই ক্যাফের ভেতরে। তদন্তকারী অফিসারদের টিম তারা পৌঁছাবে বিশাল এলাকা জুড়ে, একেবারে ভেরির পাশে তৈরি একটা আলিশান ক্যাফে। সেই ক্যাফে শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার বলে আমরা জানতে পাচ্ছি। সেই ক্যাফেতে কিন্তু তুমি দেখতে পাচ্ছ সরাসরি সেই ক্যাফের ভেতরে এই মুহূর্তে কিন্তু ইমরানকে নিয়ে তদন্তকারী অফিসাররা তারা প্রবেশ করলেন। তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন, এবং সেখানে তারা কিন্তু এই মুহূর্তে তল্লাশি। পিয়ালির সঙ্গে থাকা আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। ইমরান মোল্লা, শওকত মোল্লার ছেলে। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, শওকত মোল্লা তিনি বাড়িতে নেই। ইমরান মোল্লা তার ছেলেকে নিয়ে এই মুহূর্তে জীবনতলার একটি ক্যাফেতে পৌঁছে গেছে এনআইএ টিম, এনআইএর আধিকারিকরা রয়েছেন, তারা ঘুরে দেখবেন এই ক্যাফেটি। আরো একবার কথা বলে নেব, রয়েছেন সরাসরি এখান থেকেই প্রতিনিধি পিয়ালি মিত্র। পিয়ালি, তুমি যেমনটা বলছিলে, কিন্তু তদন্তকারীরা পৌঁছেছেন, তার কারণ তারা নাগাল পেতে চাইছেন শওকত মোল্লাকে এখনো পর্যন্ত তাকে ট্রেস করা যায়নি। দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বাহিনীর মোল্লাকে এখনো পর্যন্ত তাকে ট্রেস করা যায়নি। দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারাও পৌঁছেছেন, এবং এই ক্যাফের ভেতরে কিন্তু এই মুহূর্তে তদন্তকারী অফিসাররা তারা তল্লাশি চালাবেন। তার কারণ শওকত মোল্লার বাড়িতে খোঁজ পাওয়া যায়নি, তার পাশেও খোঁজ পাওয়া যায়নি, এবং এই যে এলাকাটা জুড়ে তুমি দেখতে পাচ্ছ একেবারে যে বিশাল এলাকা, এখান থেকে কোনোভাবে অন্য কোথাও শওকত মোল্লা আছেন কিনা, পুরো সেই ক্যাফেটা তোমাকে দেখাচ্ছি। বিশাল এলাকা জুড়ে একেবারে এই ক্যাফে বিস্তৃত, এবং তার ছেলে ইমরান মোল্লার নামে এই ক্যাফে। সেই ক্যাফেটা কিন্তু এই মুহূর্তে তল্লাশি চালানোর জন্য এনআইএ তদন্তকারী অফিসারদের দল তারা পৌঁছেছে। তার কারণ শওকত মোল্লার বাড়িতে আসার পর তারা কোনো রকমভাবে এখনো খোঁজ পায়নি, ফলে এখানে কোনোভাবে শওকত মোল্লা রয়েছেন কিনা সেই বিষয়টা তদন্তকারী অফিসাররা নিশ্চিত হতে চাইছেন। এবং এই ক্যাফেটার নাম হচ্ছে অরণ্যের কুল, যেটা একেবারে ক্যামেরা পার্সন যদি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখায় যে কত বড় এলাকা জুড়ে এই ক্যাফে। মৌখালি এলাকার, তুমি জানো শওকত মোল্লা মৌখালির বাসিন্দা, সেই মৌখালিতেই তাদের বিশাল এলাকা জুড়ে এই ক্যাফে। সেই ক্যাফেতেই এই মুহূর্তে ইমরান মোল্লা, তাকে নিয়ে একেবারে ক্যাফের পেছনের দিকে যে অংশ, সেখান থেকে কোনো বেরোনোর রাস্তা রয়েছে কিনা সেইগুলো তদন্তকারীরা নিশ্চিত হওয়ার একদমই নজর রাখো। পিয়ালির সঙ্গে থাকো, এবার একটু চলে যাবো শওকত মোল্লার বাড়িতে, কারণ ভোরে এখানেই প্রথম আসে এনআইএ টিম, আর এখানেই কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের ঘেরাটোপে তল্লাশি অভিযান হয়। এই মুহূর্তে কি ছবি জানবো, সেখান থেকে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ সর্দার, তার কাছ থেকে। প্রসেনজিৎ, তারা তথ্য সংগ্রহ করছেন, এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সকাল থেকেই এই যে শওকত মোল্লার, দেখো এখনো পর্যন্ত শওকত মোল্লার কিন্তু খোঁজ পাওয়া যায়নি, যেটা তদন্তকারী আধিকারিকদের কাছ থেকে যেটা আমরা সূত্রমাফিক জানতে পারছি। এবং পাশাপাশি তোমাকে দেখো সেই শওকত মোল্লা, আমার ক্যামেরা বন্ধুকে দেখাতে বলি, শওকত মোল্লা তুমি দেখো বাড়ির মধ্যে প্রচুর পরিমাণে
কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছে, শুধু বাড়ির মধ্যে না, বাড়ির বাইরেও কেন্দ্র বাহিনী আছে, জীবনতলা থানার পুলিশ আছে। এবং যেটা তোমাকে বলে রাখবো যে এই যে ইমরান মোল্লা, তাকে নিয়ে বিভিন্ন জায়গা কেন্দ্র যে তদন্তকারী আধিকারিক যে দল, তারা কিন্তু তাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরছে। এই মুহূর্তে তোমাকে পিয়ালি যেটা বলছিল যে তার ক্যাফে যেটা আছে বৌখালী এলাকায়, সেখানে কিন্তু গিয়েছে, সেখানেও খোঁজ চালানো হচ্ছে। পাশাপাশি এই মুহূর্তে তার বাড়িতে এসে পৌঁছেছে, শওকত মোল্লা বাড়িতে এসে পৌঁছেছে কিছুক্ষণ আগে। তার স্ত্রী এবং মেয়ে তারা কলকাতায় একটি বাড়িতে ছিলেন, সেই খবর পাওয়ার পরেই তারা কিন্তু এই শওকত মোল্লার এখানে বাড়িতে আসেন এবং সেখানে তদন্তকারী আধিকারিকরা তাদেরকেও বাড়ির মধ্যে প্রবেশ করায় এবং সেখানে এই মুহূর্তে তাদের সাথেও কথা বলছেন। যেটা মূল বিষয় হচ্ছে শওকত মোল্লার যে অভিযোগ উঠেছিল, যে এনআই যে অভিযোগে তারা এসছে, সেটা হচ্ছে এই বামুনিয়া, দক্ষিণ বামুনিয়া ভাঙড়ে যে বোমা বিস্ফোরণ কাণ্ড, সেই বোমা বিস্ফোরণ কাণ্ডে শওকত মোল্লা যে ইন্ধন আছে বা শওকত মোল্লা জড়িত আছে, সেই অভিযোগে কিন্তু তাকে তদন্ত করতে এসছে এবং তার সাথে কথা বলতে এসছে তদন্তকারী আধিকারিকরা। কিন্তু এই মুহূর্তে কিন্তু শওকত মোল্লা বাড়িতে নেই এবং তার যে 19 মার্চ ভাঙড়ের দক্ষিণ বামুনিয়ায় যে বোমা বিস্ফোরণের কাণ্ড ঘটে, যেখানে একজনের মৃত্যু হয়, দেহ লোপাটের অভিযোগ, আর তারই প্রেক্ষিতে আজকে এনআইএ টিম তল্লাশি অভিযানে কাকভোরে শওকত মোল্লার বাড়িতে। এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি, শওকত মোল্লার বাড়ির ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এনআইএ টিম সকাল সকাল পৌঁছে গেছে, কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের ঘেরাটোপে তল্লাশি অভিযান এখানে। এবং পাশাপাশি আরও একবার চলে যাব জীবনতলায়, যেখানে ইমরান মোল্লা, শওকত মোল্লার ছেলের সঙ্গে এনআইএ টিম রয়েছেন, আধিকারিকরা রয়েছেন, তারা এবার সেখানে শওকত মোল্লার খোঁজ তো করছেন, পাশাপাশি আরও কিছু প্রমাণ খোঁজার চেষ্টা করছেন। অবশ্যই সেখানে নজর রাখবো। রয়েছেন প্রতিনিধি পিয়ালি মিত্র, আরও একবার কথা বলে নেব পিয়ালির সঙ্গে। পিয়ালি, কি দেখছো? পিয়ালি, শুনতে পাচ্ছ? যোগাযোগ বিচ্ছিন্ন। আপনাদের দু জায়গার ছবি দেখাচ্ছি এবং আরও একবার জানিয়ে রাখবো, এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন শওকত মোল্লার বাড়ি এবং দলীয় কার্যালয়, একদিকে যেমন এনআইএ টিম তারা তল্লাশি অভিযান চালাচ্ছে, পাশাপাশি তারা তার ছেলে ইমরান মোল্লাকে নিয়ে পৌঁছে গেছে তাদের এই ক্যাফেতে। একটা অনেকটা জায়গা জুড়ে একটা ক্যাফে, যেখানে আদৌ শওকত মোল্লা পৌঁছে গেছেন কিনা, সেখানে রয়েছেন কিনা এবং কোনো প্রমাণ রয়েছে কিনা তার খোঁজে। আমরা শুনে নেব এই ঘটনারই মন্ত্রী দিলীপ ঘোষ তিনি কি বলছেন। শওকত মোল্লার নামকেই আমি বলেছিলাম ওটা একটা অ্যান্টি সোশ্যাল, ওটা একটা ডাকাত, ওটা গুন্ডা। আমাদের মাননীয় রাষ্ট্র সভাপতি নাড্ডাজির গাড়িতে যে অ্যাটাক হয়েছিল, তাতে ওই নেতৃত্ব দিয়েছিল, মাইকে করে লোককে উস্কাচ্ছিল। অনেক পাপের ভাগিদার, ঢুকলে আর বেরোবার সম্ভাবনা কম। আরো একবার সরাসরি চলে যাব জীবনতলায়, রয়েছেন প্রতিনিধি পিয়ালি মিত্র, তার কাছ থেকে। পিয়ালি, কি দেখছো? বিশাল এলাকা জুড়ে এই ক্যাফেটা, এবং সেই ক্যাফেতে এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা তারা রয়েছেন এবং যে বিল্ডিংটা তুমি দেখতে পাচ্ছ আন্ডার কনস্ট্রাকশন ঘর রয়েছে, এই মুহূর্তে দাঁড়িয়ে তদন্তকারী অফিসাররা যেটা জানার চেষ্টা করছেন যে কোনোভাবে শওকত মোল্লা এখানে আছেন কিনা। তার কারণ শওকত মোল্লা কিন্তু এখনো পর্যন্ত বেপাত্তা। তার যে বাড়ি, মৌখালী এলাকার যে বাড়ি, সেখানে তার খোঁজ পাওয়া যায়নি, তার পার্টি অফিসে খোঁজ পাওয়া যায়নি। ফলে একেবারে তার বাড়ি থেকে 1.5-2 কিলোমিটার দূরে এই যে আলিশান ক্যাফে, যেটা তার ছেলে ইমরান মোল্লার নামে রয়েছে, সেই ইমরান মোল্লার সেই সঙ্গে এই মুহূর্তে কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা তারা সেই বাড়ি, সেই ক্যাফের ভেতরে প্রবেশ করেছে। ক্যাফের এলাকাটা তোমাকে দেখাবো, একটু ক্যামেরা যদি প্যান করে তুমি দেখতে পাবে যে কতটা এলাকা জুড়ে আলিশান একটা এই ক্যাফে, এবং যেখানে কিন্তু আশেপাশে কোনো ঘর বাড়ি নেই, মূলত কিন্তু ভেরি, এবং সেই ভেরি এলাকাতেই এই ক্যাফেটা বানানো হচ্ছে, যেটা তার ছেলে। একদমই অনেকটা এলাকা জুড়ে এই ক্যাফে রয়েছে, অবশ্যই সেদিকে নজর থাকছে। পিয়ালির সঙ্গে থাকো প্রসেনজিৎ। আপনাদের একটু মনে করিয়ে দিই, সেই ছবিও দেখাবো, সেই বক্তব্য শোনাবো। মুখ্যমন্ত্রী তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বোমা শিল্পে ওস্তাদ শওকতকে কি বলেছিলেন? তিনি বলেছিলেন, তুই তো মারপিট করিস আর বোমা বাঁধিস। ঠিক কি বলেছিলেন শোনাবো। পাশ দিয়েছেন একটা টার্মিনাল যদি হয়, খোলা হয় কি বাস টার্মিনাল। কোনখানটায়? জীবনতলায়। জীবনতলা কোনো বাস টার্মিনাল হওয়ার জায়গা? হ্যাঁ দিদি। মারপিট করিস আর বোমা দিস, ওখানে কোত্থেকে জীবনতলায় মারপিট বাস টার্মিনাল? ওখানে মারপিট করিস আর বোমা দিস, ওখানে কোত্থেকে জীবনতলায় মারপিট বাস টার্মিনাল? ওখানে মারপিট করিস আর বোমা দিস, ওখানে কোত্থেকে জীবনতলায় মারপিট বাস টার্মিনাল? প্রশাসনিক বৈঠকে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছিলেন শওকত মোল্লাকে শুনলেন আপনারা। এবার ভোটের আগে শওকত মোল্লাকে সোজাসুজি প্রশ্ন করে জি 24 ঘন্টা। কি সেই প্রশ্ন ছিল? শওকত, আপনি কি বোমা বাঁধতেন? আমতা আমতা
ঠান্ডা সুরে শওকতের জবাব না। দেখুন। আমি প্রশ্ন করব, মানে এই প্রশ্নটা অনেক সময় মুখ্যমন্ত্রীর কথার সূত্র দেবে, আপনি সত্যি কোনোদিন বোম বাঁধবেন? দেখুন, আমাদের রাজনৈতিক জীবনে আমাদের ক্যানিং পূর্ব বিধানসভায় কোনো বোমের চলক নেই। হয়তো দিদিকে কেউ কোথাও কনভিন্স করেছে, ফলে একজন পরিবারের গার্জিয়ান সে অনেক কথা বলতে পারে, এটা নিয়ে আমার কোনো দুঃখ নেই, অভিমান নেই। কিন্তু সেটাকে যেভাবে ইমপ্লিমেন্ট করছে, যেভাবে পাবলিসিটি করছে আইএসএফরা, কারণ এদের হাতে কিছু নেই, সিপিএমরা এদের হাতে কিছু নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।